ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবার কিন্তু সব কিছুই একটা তড়িঘড়ি করে সেরে নিতে চাইছে, অর্থাৎ রাজ্য সরকার আর কোনো কিছুতেই ডিলে করতে চাইছে না। যেই ওবিসি জট মিটে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত কিছুতে ঝাঁপিয়ে পড়েছে। এসএসসির পরীক্ষা পেছনোর যে দাবি করেছিল আমাদের রাজ্যের যে যোগ্য শিক্ষকরা, কারণ তারা পড়াশোনা করার সময় পায়নি, এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছিল। সেই হুমকিকে অগ্রাহ্য করে এসএসসি কোনো রকম কম্প্রোমাইজ না করে যেই ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটে সেকেন্ড এসএলএসটির পরীক্ষা, অর্থাৎ 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর, এই দুটো ডেটেই পরীক্ষা হচ্ছে। এর শুধু এসএসসি নয়, রাজ্য সরকার সমস্ত কিছুতে একদম ঝাঁপিয়ে পড়েছে। যেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বের করার কথা ছিল, সেই যেই রেজাল্ট বেরোলো তার কাউন্সিলিং তড়িঘড়ি করে শুরু করলো। ওয়েস্ট বেঙ্গল নিটের কাউন্সিলিং শুরু করলো এবং নিটের কাউন্সিলিংয়ের অ্যাডমিশনের খুব কম সময় দেওয়া হলো। রাজ্য সরকার আর কোনো কিছুতেই কিন্তু রিস্ক নিতে চাইছে না, সমস্ত কিছু তড়িঘড়ি করে সেরে নিতে চাইছে। তার কারণটা তোমরা জানো, যে ওবিসি জট যে ছিল সেই জটটা সুপ্রিম কোর্টের নির্দেশে ওবিসি জটটা কেটেছে। সেইটাকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপর, যার ফলে সে 17% রাজ্য সরকারের যে ওবিসি রিজার্ভেশন, সেই রিজার্ভেশনকে সিলমোহর দিয়েছে। তো সেই 17% রিজার্ভেশনের সুবিধাটা নেওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু উঠে পড়ে ঝাঁপিয়ে পড়েছে, সমস্ত কিছু সেরে নিতে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব। তাই এসএসসি পরীক্ষাটা কিন্তু আর পেছলো না, ঠিক সময় হলো এবং বাকি সবগুলো কাজ কিন্তু এগিয়ে এলো। এখন দেখো, সমস্ত কাজ যখন তড়িঘড়ি করে শুরু হয়ে গেল, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ানের পরীক্ষা হওয়া বা ফর্ম ফিল আপের, তার নোটিফিকেশান আসছে না কেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে সবার মনে জাগছে। তো আজকে সেই নিয়ে আলোচনা করব। দেখো, এখন এর আগে এসএসসি একটা সাংবাদিকদের জানিয়েছিল যে সেকেন্ড এসএলএসটির মিটলেই তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাগুলোর প্রক্রিয়া শুরু করবে। তো সেকেন্ড এসএলএসটির আমরা জানি প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে 7 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর। তাহলে 14 সেপ্টেম্বরের পর থেকে নিশ্চয়ই এসএসসি এই প্রক্রিয়াটা করতে চাইছে, অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর। এই সপ্তাহটা কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল। তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। 15 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরই কিন্তু তোমরা প্রায় পুজোর ছুটির আগে পর্যন্ত ফর্ম ফিল আপ চলতে থাকবে এবং তারপরে কিন্তু পরীক্ষাটা। এবার স্বাভাবিকভাবে এক্সাম ডেটটা কবে আসবে? দেখো, যেই ফর্ম ফিল আপগুলো চলবে সেই সময় পরেই কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে। সেটা 25 বা 28 সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ছে এবং সেই পুজোর ছুটির মধ্যে নিশ্চয়ই পরীক্ষাটা হবে না, কারণ সেই সময় স্কুলগুলো বন্ধ থাকে এবং স্কুলগুলো বন্ধ থাকার জন্য বেশিরভাগ স্কুলেই কিন্তু ভেন্যু হয়। তো স্কুলগুলো বন্ধ থাকার জন্য স্কুলগুলো খুলছে পুজোর ছুটির পর প্রায় 25 অক্টোবর নাগাদ চলছে। তারপরে ছট পুজো সেই সপ্তাহে থাকবে, ছুটি থাকবে, সেই সপ্তাহে হবে না। নেক্সট উইক যেটা পড়ছে সেকেন্ড, যেটা হচ্ছে সানডে, সেই 2 অক্টোবর কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। তো তোমরা কিন্তু যথেষ্টভাবে প্রস্তুত হয়ে নাও। সেকেন্ড পরীক্ষা হচ্ছে। দেখো, এই যে পরীক্ষাগুলো, এটা এসএসসির যে আলোচনা থেকে উঠে আসছে সম্ভাব্য ডেটগুলো, সেগুলো নিয়ে বললাম। এর এক সপ্তাহ আগে হবে না, এর এক সপ্তাহ পরে হবে না, এরকমটা নয়। এক সপ্তাহ আগে পরে হতেই পারে, কিন্তু এরকম একটা অ্যাসাম্পশন ডেট নিয়ে তোমরা প্রিপারেশনের একটা প্ল্যানিং করতে পারবে যে আমার পরীক্ষা আর কতদিন বাকি, আমার আর সিলেবাস কত কমপ্লিট করতে বাকি আছে। সেই প্রিপারেশনটা করার জন্য ঠিকভাবে তোমাদের এই ব্যাপারটা বললাম। আশা করি এরই মধ্যে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। তো এই এসএসসিটাকে গ্রুপ সি গ্রুপ ডি বা লাইব্রেরিয়ান যে যাই পরীক্ষা দাও না কেন, এটাই তোমাকে লাগাতে হবে এক চান্সে। এটা ধরেই মাইন্ডসেট করে নাও, দৃঢ় প্রতিজ্ঞা নাও, সেই রকম ধরে ভালো করে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাও এবং বাজারি বইগুলো থেকে দূরে থাকো। ভালো ভালো বই পড়ো, ভালো ভালো জায়গায় ট্রেনিং কোচিং নাও, উল্টো পাল্টা জায়গায় যাও না। এখন ব্যাঙের ছাতার মতো অনেক কিছু গজিয়ে উঠেছে, সেগুলো থেকে সাবধান থাকবে। খুব ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। তুমি নিজেও পারবে, কারণ তুমি একজন ম্যাচিওর ছেলে, সব কিছু পড়ে এসছো, জেনে এসছো। তোমাকে কিন্তু এটা পারতেই হবে। এই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাও, সাকসেস তুমি হবে। তো এই ছিল আজকের ভিডিওটাকে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।